বিসমিল্লাহির রহমানির রহিম। 28শে জুলাই 2025। শিরোনামটা দিলাম, বিএনপির কোনো বন্ধু নাই বাংলাদেশের বাহিরে, বা কোনো শুভাকাঙ্ক্ষী নেই। কথাটা বললাম এই কারণে, আজকে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবের একটা উদ্ধৃতি ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। ঢাকায় জাতিসংঘ অফিস অনুমোদন করার অধিকার বা এখতিয়ার এই সরকারের নাই, সম্ভবত এই শিরোনাম। এর ফাঁকে একটু কথা বলি নেই, বিএনপির কেন কোনো বন্ধু নাই বাংলাদেশের বাইরে। বিএনপির অনেকে আমার এই কথাগুলো শুনলে রাগও পড়বে, রাগ করার তো কিছু নাই, সত্য কথাটাই বলি। বিএনপি বন্ধু চিনে না, কখন কোন পরিস্থিতিতে কার সাথে বন্ধুত্ব করতে হবে এটাও বিএনপি জানে না। অর্থাৎ বিএনপির কেন্দ্রে যারা আছে তারা জানে না, কারণ এখানে দুইটা ভাগ আছে বিএনপিতে। বিএনপিতে যারা বয়স্ক নেতা তাদের একটা অংশ হলো বাম ঘরানা, আর একটা অংশ হলো মুসলিম লীগ ঘরানার এই ধরনের। আর নতুন উঠতি যে অংশটা ছাত্রদল করে আসা পিওর বাংলাদেশি জাতীয়তাবাদী ঘরানার যারা, কিন্তু তাদের মধ্যে একমাত্র স্থায়ী কমিটিতে আছে কে? সালাউদ্দিন আহমেদ চৌধুরী। এই ছাড়া একজনও কিন্তু আর পিওর জাতীয়তাবাদী ঘরানার কেউ এখনো স্থায়ী কমিটিতে যায়নি, আগামীতে আরও যাবে। তখন হয়তো বিএনপির রাজনীতিক কিছু বা কৌশল কিছু পরিবর্তন হবে। দেখেন, ফাহাম আব্দুল সালাম একটা সুন্দর একটা কথা বলছে যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার সবচেয়ে বড় শক্তি হলো ভারত। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যত অন্যায় করেছে, প্রত্যেকটা অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য বা আন্তর্জাতিক মহলে এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য ভারত যথেষ্ট চেষ্টা করত তার কূটনীতি দিয়ে। আমেরিকার সাথে যেহেতু ভারতের সাথে খুব ভালো সম্পর্ক, সেহেতু ভারত চেষ্টা করতো আমেরিকার মাধ্যমে ইসিভুক্ত দেশ বা কমনওয়েলথভুক্ত দেশগুলো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে এটাকে একটা ধামাচাপা দেওয়ার জন্য বা একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য। আর ভারত তো নিজেই তার নিজের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি সে আওয়ামী লীগের ব্র্যান্ডিং করত। তার উপর আপনি স্বীকার করেন আর না করেন, একটা উচ্চ শ্রেণী উচ্চশিক্ষিত লোক আওয়ামী লীগ করে, এখনো করে। উচ্চশিক্ষিত লোক কম বিএনপি করে, একদম হায়ার লেভেলের ডক্টরেট, পিএইচডি, এইটা সেইটা গবেষক, রবীন্দ্র গবেষক, নজরুল গবেষক, অমুক গবেষক, এদের বেশিরভাগ অংশ হলো আওয়ামী ঘরানা। তারাও আবার আওয়ামী লীগকে বিভিন্নভাবে সংস্কৃতি মিলিয়ে ঝিলিয়ে সারা পৃথিবীতে তারা এটাকে উপস্থাপন করার চেষ্টা করে। অপরদিকে শেখ হাসিনা তার নিজস্ব ক্যারিশমাতে, ব্যবসায়িক স্বার্থে হোক আর যে কোনো স্বার্থে হোক, সে এক পাশে ভারতকে রেখেছে, এক পাশে চীনকে রেখেছে। এটা তার গুণ, আপনি আওয়ামী লীগ করার দরকার নাই, তার এই গুণটাকে আপনি স্বীকার করতেই হবে যে সে ব্যবসার প্রলোভন দিয়ে হোক আর যেইভাবে হোক সে চীনকে তার পাশে রেখেছে। ভারতও তার আছে। শুধুমাত্র মুক্তিযুদ্ধের কোটার কারণে আজকে সে ক্ষমতা হারাতে হয়েছে। কারণ আমাদের যে সকল বাবা মারা তাদের সন্তানদের চাকরি, একটা সরকারি চাকরি তো সোনার হরিণ, ঘুষ খাবে, ছেলে লেখাপড়া করেছে, এটা ঘুষে চাকরি পাবে না, মুক্তিযোদ্ধা কোটায় আরেকজন পেয়ে যাবে। আওয়ামী লীগ করে কিন্তু পরিবারের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই, মনে প্রাণ আওয়ামী লীগের, শুধু চাকরি হচ্ছে না কোটার কারণে। এরা সবাই মিলে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমেছে। আপনি যে এটাকে অস্বীকার উপায় নেই। যে কথা বলছিলাম, লাস্ট কথাটা বলি, লম্বা করবো না ভিডিও। কিন্তু বিএনপির পক্ষে বলার কেউ নাই। বিএনপি আসলে কিন্তু রাজনৈতিক দল হিসেবে একটা মজলুম পার্টি, একেবারে আমি সত্য কথা বললাম। কারণ এখানে যেহেতু চাইনিজ বাম আবার মুসলিম লীগ ঘরানা নেতারা আছে, কে কার সাথে ফ্রেন্ডশিপ করবে এটা নিয়েও এদের মধ্যে একটা আন্তঃকোন্দল আছে। আপনি কি মনে করেন মির্জা ফখরুল সাহেব কি ডান ঘরানা কারোর সাথে কি উনি পারবে? কোনোদিনও কথা বলতে পারবেন। কারণ উনি যখন কথা বলবে সেখানে রবীন্দ্রনাথ আসবে, শরৎচন্দ্র আসবে, কাজী নজরুল আসবে, সুকান্ত ভট্টাচার্য আসবে, একটু বাম ঘেঁষা কথা আসবে, একটু বেশি বেশি ধর্মনিরপেক্ষতার কথা আসবে। কারণ উনি ছাত্র জীবনটা শুরু হয়েছে ছাত্র ইউনিয়ন দিয়ে। এখন ওনার বাবা মুসলিম লীগ করতেন, এটা বড় কথা না, কিন্তু উনি কি করেছেন সেটা দিয়ে কথা। বিএনপির এই মুহূর্তে রাজনৈতিক মজলুম, ভারত তো তাদের কাছে নাই, বাদে দিলাম। ইদানিং শোনা যায় চীনের সাথে নাকি তারা একটু ফ্রেন্ডশিপ করার চেষ্টা করতেছে, জানি না কতটুকু ভাই করবে। আর করলেও চীনের পক্ষে বিএনপিকে পৃথিবীতে যারা পৃথিবীর মোড়ল, যারা চালায়, পৃথিবীটাকে কন্ট্রোল করে বিভিন্ন বিষয়ে, ব্যবসা বাণিজ্য প্রযুক্তি দিয়ে, তাদের সামনে চীন বাংলাদেশকে উপস্থাপন করতে পারবে না।
যেমনিভাবে ভারত আওয়ামী লীগকে উপস্থাপন করেছে, তেমনি চীন বাংলাদেশকে উপস্থাপন করতে পারবে না। প্রধান কারণটা হলো, একে তো চীন একটা কমিউনিস্ট কান্ট্রি, তার উপর চীন নিজেকে এখন ব্যবসায়িক ম্যাগনেট বা ব্যবসায়িক মডেল হিসাবে আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার বাজারে সে তাকে উপস্থাপন করছে, যার কারণে ইউরোপীয় দেশগুলো চীনকে একটা প্রতিযোগী ভাবে। আমি কথাটা ক্লিয়ার করতে পেরেছি বোধ আপনাদেরকে। এই কারণে চীনকে ইউরোপীয় ইউনিয়নগুলো তেমন সাইড দেবে না। সাইড না দেওয়ার কারণে চীন চেষ্টা করলেও বিএনপিকে বিশ্ববাজারে উপস্থাপন করে, বিএনপিতে আমরা একটা ঘর ধরি, এর নিচে যে খুঁটি থাকে, চীন সেই খুঁটি হিসাবে বেশি দিন টিকে থাকতে পারবে না। তাহলে উপায়, তাহলে কি বিএনপি তার রাজনৈতিক দল নিষিদ্ধ করবে? না। বিএনপিকে যদি টিকে থাকতে হয়, তাহলে বিএনপিকে রাজনৈতিক দর্শন হলো ইমাম খোমেনির মতো, লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফির মতো, সাদ্দামের মতো সরেজারি বলতে বলি না, তারা যে নীতি এবং তাদের যে নিজস্ব লোকবল দিয়ে তারা এই দেশগুলো শাসন করছে এবং করত, ঠিক বিএনপিকে ওই ধরনের নেতা এবং কর্মীর মাধ্যমে তাদেরকে রাজনীতি করতে হবে। বেশি বেশি মানুষকে জাতীয়তাবাদী বোধে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে বিএনপি দল হিসাবেও টিকে যাবে এবং বাংলাদেশে রাজনীতি করার, বাংলাদেশকে শাসন করার এবং একটা স্থিতিশীল সরকার বিএনপি উপহার দিতে পারবে। জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে কিনা। আমি কিন্তু সত্য কথা বলার চেষ্টা করি সব কিছুকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।